আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি হ্যামস্টার টোকেন যেটাতে উইথড্র দিছিল যে এক্সচেঞ্জারে ওগুলোতে চলে গেছে। আমি বাইন্যান্সে দিছিলাম, বাইন্যান্সে আমারটা চলে আসছে। বাইন্যান্সে চেক করার জন্য ফার্স্টে আপনারা চলে যাবেন এই যে নিচে ওয়ালেট অপশনে, ডান পাশে ওয়ালেট অপশনে আসার পর এখানে উপরে স্পট অপশন পাবেন, স্পট ফান্ডিং। তো স্পটে যাইতে হবে, যে কোনো টোকেন উইথড্র দিলে স্পটে আসে। স্পট আসার পর এখানে নিচে যদি দেখেন টান দেন তাহলে আপনি এখানে আপনার হ্যামস্টার দেখতে পাবেন। এই যে এখানে হ্যামস্টার টোকেন আমার 453টা আসছে। তো এখন কথা হলো যে হ্যামস্টার টোকেন সেল দিব কীভাবে, নিউ ইউজারদের কোশ্চেন। আর ওল্ড ইউজারদের কোশ্চেন হলো ভাই আমরা হ্যামস্টার টোকেন সেল দিব না হোল্ড করব। ভাই দেখা গেল যে আপনি কইলাম যে সেল দেন বা হোল্ড করেন, এটাতে আপনার ক্ষতি হলো। তো আমি আমার মতামত দিব, আর বাকিটা আপনি আপনার মতো করে করবেন, ঠিক আছে? আমি এটা আমার সাজেশন দিতেছি, আমি আপনারে ডিরেক্ট অর্ডার দিতেছি না ভাই আপনার সেল করতে হবে বা আপনার হোল্ডই করতে হবে। আমি আমার মতামত দিতেছি। তো ফার্স্টে আমি সেল দিতে হয় কীভাবে, নিউ ইউজারদের যে ব্যাপারটা এটা আমি ক্লিয়ার করি। সেল দিতে গেলে ফার্স্টে আমরা আসার পর তো এইভাবে থাকে, আমরা ফ্রন্ট পেজে থাকি, আসার সাথে এই ইন্টারফেসটা শো করে। তো এইখানে আমার কাজ নাই, আমার কাজ হচ্ছে যারা নিউ ইউজার তাদের জন্য। এই যে নিচে আমার ট্রেড আইকন দেখা যাইতেছে, ট্রেড অপশন মাঝখানে, এই ট্রেড অপশানে চলে যাব যারা নিউ ইউজার তারা। ট্রেড অপশানে আসার পর এখন এইখানে এটা স্পট থাকবে, আর এখানে বাই থাকবে, এখানে যা থাকবে, এখানে আপনার কোনো কাজ নাই। তো এখানে আসার পর যারা একদম ফার্স্ট তাদের আসার সাথে সাথে একটা কুইজ ওপেন হবে। এইখানে একটা নতুন নিচ থেকে একটা নিউ একটা পেজ ওপেন হবে, কুইজ। ওই কুইজে সবগুলোর অ্যান্সার হবে ইয়েস, মানে সবগুলোর অ্যান্সার ফার্স্ট হবে। 3টা না 4টা থাকে, 4টার অ্যান্সারই আপনার ইয়েস হবে, মানে ফার্স্টেরটা হবে, সেকেন্ড অপশনটা হবে না, সেকেন্ডটা নো থাকবে, ফার্স্টেরটা সম্ভবত ইয়েস। 4টা দিয়ে দেন আই অ্যাকসেপ্ট দিয়ে ওইটা কনফার্ম করবেন। কনফার্ম করার পর তারপরে আপনারা এইখানে বাই সেল করতে পারবেন। তো তারপর এখানে ওই কুইজটা শেষ হওয়ার পর আপনি যেহেতু সেল করবেন এইখানে চলে আসবেন এই যে সেল অপশনে। সেল অপশানে আসার পর এখানে আপনি হ্যামস্টার টোকেন সেল করবেন। তো হ্যামস্টার এখানে যদি সিলেক্টেড না থাকে এইখানে সিলেক্ট করবেন। এই যে দেখেন আমার এখানে সিলেক্টেড কি আছে, কিট্টি বাই ইউএসডিটি পেয়ার আছে। তো আপনার এখানে সিলেক্ট করতে হবে হ্যামস্টার। এই যে এখানে হ্যামস্টার সার্চ করতে হবে, এখানে হ্যামস্টারের সার্চ করে ইউএসডিটি, এখানে ইউএসডিটি পেয়ারই থাকবে, আমার ভিডিওটা ভালো করে দেখবেন, ইউএসডিটি পেয়ারই থাকবে। আর এখানে সার্চ করবেন হ্যামস্টার। সার্চ করার পর এখানে হ্যামস্টার, এই যে এই পেয়ারে হ্যামস্টার ইউএসডিটি পেয়ার আনবেন। আনার পর হ্যামস্টার ইউএসডি পেয়ার আসবে। দেন আসার পর এইখানে আপনার লিমিট আছে, এই লিমিটটা চেঞ্জ করবেন। এটার উপর ক্লিক করলে লিমিটটা চেঞ্জ করে মার্কেটে দিবেন, যে মার্কেটে যে প্রাইস আছে আমি ওই প্রাইসে ইনস্ট্যান্ট সেল দিতে চাইতেছি। তো মার্কেট সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করার পর এখন এইখানে আমার কতটুকু টোকেন সেল দিব এটা দিতে হবে, মার্কেট প্রাইস আর এই যে অ্যামাউন্ট। তো মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করে আমার অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করবো, আমার যা থাকবে। যদি আপনি সবটুকু সেল দিতে চান এখানে ম্যাক্স করে দিবেন 100%, আর বা আপনি এখানে টাইপও করতে পারেন। এখানে আমার 400টা আছে, এখানে এখন শো করবে না যেহেতু এখন সেল দেওয়ার টাইম হয় না। তো এখানে আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন, বা আপনি চাইলেন যে 50% সেল দিবেন, আপনার কাছে 1000টা টোকেন আছে, 500টা সেল দিবেন, 500টা সিলেক্ট করে দিবেন। বা 2000টা আছে, 1000টা সেল দিবেন, 1000টা সিলেক্ট করবেন। বা যদি 2000 থাকে আপনি 2000ই চাইলে সেল দিতে পারবেন। দেন এখানে সিলেক্ট শেষ। দেন এখানে সেল হ্যামস্টারে, এখানে এখন কিটিজেন আছে তখন হ্যামস্টার থাকবে, হ্যামস্টারে সেল ক্লিক করলে এটা সেল হয়ে যাবে। তো এই হচ্ছে সেলিং প্রসেসটা। আর বাইবিটেও সেম, বাইবিটেও আপনারা ট্রেডে চলে যাবেন, ট্রেডে যাওয়ার পর এই লিমিট থাকবে এইখানে, বাইবিটেও এখানে মার্কেট সিলেক্ট করে সেল দিয়ে দেবেন। মানে সবগুলোর প্রসেস প্রায় সমানই, কোনো আলাদা ডিফারেন্স নাই। তো এখন আসি যে টোকেন সেল করবো না হোল্ড করবো। এখন আমার মতামত অনুযায়ী বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইজ হ্যামস্টার ইউজার অনেক। তো এদের যে ইউজার, এই ইউজার 50 মিলিয়ন ইউজার প্লাস। তো এখানে ধরেন আমি 30 থেকে 40 মিলিয়ন, এর ভিতরে আমার 25 to 30 মিলিয়ন ইউজার সেল দিয়ে দেবে। তো এই যে 25 মিলিয়ন বা 30 মিলিয়ন একটা ইউজারের যে সেলিং প্রেশার, এই সেলিং প্রেশার এটা ধরে রাখতে পারবে না। তো এই যে সেলিং প্রেশারটা আসার সাথে সাথে মার্কেট প্রাইস অনেক লো হয়ে যাবে। তো আমার মতামত অনুযায়ী আপনাদের যে টোকেন থাক না কেন আপনারা সেল দিয়ে দেবেন, সাথে সাথে সেল দিয়ে দেওয়া বেটার হবে। পরবর্তীতে প্রাইস নিচে গেলে আপনারা চাইলে আরও কিছু কিনে রাখলেন, প্রাইস আবার উপরে গেল তখন আপনার প্রফিটে সেল দিলেন। বাট আসার সাথে সাথে যে সেলিং প্রেশারটা আসবে এটা মার্কেট ধরে রাখতে পারবে না। আমার মতামত অনুযায়ী এটা সেল দিয়ে দেওয়া বেটার হোল্ড করার থেকে। এই ছিল আমার মতামত। আর বাকিটা আপনি আপনার মতো করে অ্যানালাইসিস করবেন, করে দেখবেন যে আপনি সেল দিবেন কি হোল্ড করবেন, ঠিক আছে? আর বাইবিটে যদি কারোর সেল দিতে অসুবিধা হয় গ্রুপে স্ক্রিনশট দিলে আমি দেখাই দিব। আর যারা নিউ ইউজার আছে তাদের যদি কোনো প্রবলেম হয় গ্রুপে SMS দিলে আমি দেখাই দিব, বা অন্য কেউ দেখাই দিবে, সমস্যা নেই। তো
তো এইটুকু ছিল ভিডিও। ধন্যবাদ সবাইকে।